মানুষের মন মোহনা খুব দ্রুত পড়ে ফেলতে পারে টুইমা। কে এক্স্যাক্টলি কি চাইছে সেটা আমি বুঝি, আর আমার ন্যায় অন্যায় জ্ঞানটাও একটু বেশি স্পষ্ট, তাই আমি সোজা কথা বলি। অন্যদের মতো ভালো মানুষের মুখোশ পরে থাকতে আমি পছন্দ করি না। সত্যকে আড়াল করা আমার স্বভাবে নেই। আই এম সরি। মোহনা, এসব তুমি কি বলছো? কাকে বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা এত ইজিলি খারাপ হবে না ময়ূক। আমার মাথা যথেষ্ট পরিষ্কার, আর ঠিক সেই জন্যই অনেকের মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়, তাই না টুইমা? তুমি যেটা করছো মোহনা, যথেষ্ট বাড়াবাড়ি করছো। ছোটবেলায় পড়নি টুইমা? সব থেকে আগে শিখতে হয় আত্মসমালোচনা, তাতে নিজেরই উপকার হয়। মোহনা, কি হয়েছে তোমার? কে সব তোমাকে বুদ্ধি দিচ্ছে? আমি জানি ওকে এসব বুদ্ধি কে দিচ্ছে, কিন্তু মোহনা এসব তোমায় মানায় না। তুমি একটু উচ্চ বংশে মেয়ে। আমিও এক্স্যাক্টলি সেটাই ভাবছি টুইমা। যারা ভালো ফ্যামিলি থেকে বিলং করে তারা কি এসব কথা বলে? তারা কি লুকিয়ে সমালোচনা করে? তুমি যেটাকে সমালোচনা বলছো মোহনা, সেটা একজন হিতাকাঙ্ক্ষীর উৎকণ্ঠা মাত্র। সত্যের ওপর সোনালী মোড়ক। বাহ, মোহনা, আস্তে কথা বলো ময়ূক। অন্যায়ের সঙ্গে আমি কোনো দিনও আপোষ করব না, তোমার ক্ষেত্রেও না। গলা নামিয়ে কথা বলবে। বাড়ির বউদের সম্মান দিতে শেখোনি, অ্যাটলিস্ট ইনসাল্ট করো না, সেই রাইটটাও তোমাদের কারণ নেই। মোহনা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ এটা তোমার শ্বশুর বাড়ি, আর তুমি যেটা করছো সেটা সেটা যথেষ্ট নিন্দনীয়। এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তাতে আমার কিচ্ছু যায় আসে না টুইমা। তুমি কদিন মাত্র এই বাড়িতে এসেছো, এর মধ্যে তুমি সকলকে কি করে চিনে ফেলবে বলো তো? এত তাড়াতাড়ি বিচার সভা বসিয়ে না মোহনা। আমি যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকেই তো বাড়ির প্রত্যেককে দেখছি। যেরকম ভেবেছিলাম সেভাবে তো কিছুই মিলছে না টুইমা। মিলবে মিলবে, দেখো খুব শীঘ্রই তোমাদের এই দেবরায় বাড়ির হাল ধরতে হবে, তার জন্য প্রস্তুত হও। একটা কথা জিজ্ঞেস করবো টুইমা, তুমি তো এই বাড়িতে সবার বড়, তুমি যে বিচারটা করছো সেটা কি সবার জন্য ইকুয়াল হচ্ছে? আমি তো শুনেছি দাদাভাইকে তুমি কোলে পিঠে মানুষ করেছো, তোমার নিজের ছেলের মতো। তাহলে মোহনা, স্নেহ, মমতা, ভালোবাসা কখনো একতরফা হয় না মোহনা। কিন্তু আমি যে একদম উল্টোটা জানি টুইমা। আমি কি জানি জানো? যে এই সব অনুভূতিগুলো নিঃস্বার্থ। একটা কথা আমি খুব স্পষ্ট করে বলতে চাই আজ, এই বাড়ির সবার সাথে আমি মিলে মিশে আনন্দে থাকতে চাই, কিন্তু তার মানে এই না যে আমার আর আমার হাজবেন্ডের মধ্যে কেউ আসার চেষ্টা করবে, সেটা আমি অ্যালাউ করব না। আমি অপর্ণাদি নই টুইমা, আমি মোহনা। না বলো, কি বলবে বলছিলে? হ্যাঁ, দেখো জবা, তুমি সব কিছুই জানো, তাও তোমাকে আমি বলছি। মাসি অনেক কিছু বলছে, অনেক কিছু করছে, তা এগুলো কেন করছে বলো তো? সে কথা আমি কি করে বলবো বলো দেখি? তুমি না হয় তোমার মাসিকেই জিজ্ঞেস করে তুমি নাও। বলতে পারবে না কেন? হ্যাঁ, ও আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি আমার প্রশ্নগুলো এড়িয়ে যেতে চাইছো, তাই তো? মানে কেন তুমি আমার কথাগুলো বুঝতে পারছো না?
না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে আমি তোমাকে তোমাকে পরিষ্কার করে জিজ্ঞেস করছি, তুমি এরমভাবে সেজে ঘুরছো কেন? কি বললে তুমি? কি হলো বলো? তুমি তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো গৌতম দা? আমি বলতে চাইছি যে তুমি এরকম বিবাহিত মহিলাদের মতন ঘুরে বেড়াচ্ছ কেন? কি চাও তুমি? তোমার কি উদ্দেশ্য আছে বলো? গৌতম দা, মাসির চেয়ে বড় অন্যায় তুমি করেছো। লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছো তুমি। তুমি অন্যায় করেছো, খুব অন্যায়, খুব। অন্যায়? হ্যাঁ, অন্যায়। জবা, তুমি খুব ভালো করেই জানো তখন আমাকে পরিস্থিতি চাপে পড়ে বাধ্য হয়ে সবকিছু মেনে নিতে হয়েছিল। আর শোনো, এখন কিন্তু আমি ওই পুরনো দায় নিয়ে ঘুরে বেড়াতে পারবো না, এটা আমি বলে দিচ্ছি। তখন আমি তোমাকে বলিনি যে এসব মিথ্যে, এগুলো নাটক, এগুলোকে বিশ্বাস করো না, এগুলো সত্যি নয়, বলিনি তোমাকে? বুঝতে পারোনি তখন? তাহলে এইভাবে ঘুরে বেড়াচ্ছ কেন তুমি? কেন ঘুরে বেড়াচ্ছ বলো? কি তখন বুঝতে পারোনি? কি হ্যাঁ বা না কিছু একটা তো বলবে। বলছি তো এগুলো সত্যি নয়, নয়, নয়। আবেগের বশে তুমি এসব কি বলছো মোহনা? দাদা বৌদি এই পরিবারের বিরুদ্ধে যে অন্যায় করেছে তার শাস্তি তোরা পাবেই। কাকে তুই বোঝাচ্ছিস ময়ূক? ও কি এসব জানে? তাছাড়া ভালো মানুষের মুখোশের আড়ালে মানুষকে ফাঁসানো তো অপর্ণার নতুন কাজ নয়। আর তোমরা সেই দলে পড়ো না, তাই তো? এক মিনিট, আমি তোমাদের দুজনেরই কথার উত্তর দিচ্ছি। সত্যি তো, মাত্র কয়েকটা দিন হলো আমি এই বাড়িতে এসেছি। যতদূর জানি কাল কোর্টে কেসটা উঠবে। যদি অপর্ণা দিয়া দাদাভাই দোষী প্রমাণিত হয় তার শাস্তি তো ওরা পাবেই, কিন্তু যদি তা না হয়, ময়ূক, ধরো এটা প্রমাণিত হলো যে অন্য কেউ দোষী, ধরে নিলাম তুমি, তাহলেও কিন্তু শাস্তির ব্যাখ্যাটা একই থাকবে। এতগুলো সত্যি কথাগুলো কি মুখের উপর অনায়াসে বলতে পারে? দশভুজা, কিন্তু দশভুজার হাতে তো ত্রিশূল না হলে মানায় না। বৌদিনী, বৌদিনী, এত বছর এ বাড়িতে আছে, কত কিছু দেখলাম। এই বাড়ির লোকেরা বড্ড ভালো। মা আর ওই বড়বাবুর ধাত পেয়েছে সৈকত দাদাবাবু, বড়বাবু তো উনিও তাই। কি যে কষ্ট সহ্য করতে পারে। চিন্তা করো না নিতাইদা, ওদের আর বেশি দিন এই কষ্ট সহ্য করতে হবে না। আমি জানি ময়ূক দাদাবাবু কি ভালো যে ছিল, কত আনন্দ করতো। সবকিছু কেমন যেন শেষ হয়ে গেল বৌদিমণি। বড় বৌদিমণি ময়ূক দাদাবাবুর সঙ্গে কি ভালো সম্পর্ক ছিল, সব কি যে হয়ে গেল। তোমার বড় বৌদিমণি সব কিছু মুখ বুঝে সহ্য করেছে, আর তাই এই জায়গায় এসে পৌঁছেছে ওরা। অপর্ণাদি বুঝতে পারেনি যে অন্যায়ের সঙ্গে বিনয়টা একেবারে বেমানান। চিন্তা করো না নিতাইদা, তুমি দেখো সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু কি করে বৌদিমণি, ভাই ভাই যুদ্ধ কি আর থামে? না থামতে দেবে ওই। আমার উপর একটু ভরসা রাখো নিতাইদা। এই বাড়ির ছবিটা যদি আমি না পাল্টেছি তো আমার নামও মোহনা না। এসব তুমি কি বলছো গৌতম দা? আমি একদম ঠিক বলছি জবা, আমি একদম ঠিক বলছি, একটু বোঝার চেষ্টা করো।
হ্যাঁ, ছোটবেলায় গ্রামে কৃষ্ণলীলা হতো তো, তখন আমরা রাধাকৃষ্ণ শাস্তাম সেগুলো যেরকম মিথ্যে, সেগুলো যেরকম সত্যি নয়, নাটক, এটাও সেরকমই নাটক। এগুলো সত্যি নয়, এগুলো সত্যি নয়। কেন বুঝতে পারছো না? কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সে সব কিছু আমি জানি না গৌতম দা। আমি শুধু একটা জিনিসই জানি, যে এই পৃথিবীতে আমার পাশে কেউ থাকুক কি কেউ না থাকুক, একজন সবসময় থাকবে, আর সেটা হলো আমার গৌতম দা। আর এটাই আমার কাছে সবচেয়ে বড় সত্য। জবা শোনো, আমি তোমাকে একটা কথা খুব ভালো করে বলে দিতে চাই, হ্যাঁ, একদম পরিষ্কার করে। এই গ্রামের বাইরে শহরে আমার একটা জীবন আছে, আলাদা চাওয়া পাওয়া আছে। আমি আজকে একটা জায়গায় পৌঁছেছি, হ্যাঁ, তার জন্য খুব যুদ্ধ করতে হয়েছে, খুব কষ্ট করতে হয়েছে আমাকে। আমি কিন্তু আর পেছনে ফিরে তাকাতে চাই না। আচ্ছা গৌতম দা, একটা কথা বলো তো, তোমার মা, বাবা, এই গ্রাম, ছোট্ট ছোট্ট দুঃখ সুখ তুমি সব ভুলে গেছো? তোমার সমস্ত অতীতকে তুমি ভুলে গেছো? না, আমি জানি তুমি কিচ্ছু ভুলতে পারোনি। এগুলো সব গাছের শেকড়ের মতো। শুধু শুধু তুমিই আমাকে। জবা, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। দেখো, আমি সত্যি বুঝতে পারিনি যে একজন একটা মিথ্যে একটা নাটককে আঁকড়ে ধরে বসে থাকবে। কিন্তু আমি সত্যি কথা বলছি, বাবা মা মরে যাওয়ার পরে আমার কাছে কিন্তু এই গ্রামটার আর কোনো অস্তিত্ব নেই। আমি ভুলে গেছি গ্রামটা। মাসি যদি তোমাকে ফোন না করতো গৌতম দা, তাহলে তুমি জানতেও পারতে না যে কবে জবা গলায় দড়ি কলসি দিয়ে ডুবে মরেছে। জবা, থাক গৌতম দা, তুমি আর কিচ্ছু বলো না। আমার আর সত্যিই কিচ্ছু সহ্য হবে না। তোমার কাছে এগুলো সব নাটক হতে পারে, কিন্তু আমার কাছে যে কি, সেটা আমি তোমাকে কোনোদিনও বলতে চাইনি। আর যে বলবো সেটা আমি ভাবিও নি। কিন্তু কি আর করব বলো, সবই আমার দুর্ভাগ্য। জবা, তুমি আমাকে ভুল বুঝো না। তোমাকে আমি ভুল বুঝবো গৌতম দা? সেটা কোনোদিনও হতে পারে না। যবে থেকে আমার জ্ঞান হয়েছে, আমি শুধুমাত্র তোমাকেই চিনি, তোমাকেই জানি। মা মাসিদের মধ্যে কি কথা হয়েছে সেসব আমি কিচ্ছু জানি না। আমি শুধু এতটুকুই জানি যে তুমি আমার, তোমার সমস্ত দুঃখ সুখ, ভালো লাগা ভালোবাসা সব আমার। তোমার সুখেই আমি সুখী গৌতম দা। মা খুব তোমার কথা বলতো জানো। আমি মাকে বলতাম, যার ফিরে আসার সে ঠিক ফিরে আসবে। কিন্তু মাসি আমার কথা একদম শুনলো না। আমি তোমাকে একদম বিরক্ত করতে চাইনি গৌতম দা, একদম বিরক্ত করতে চাইনি। গৌতম দা, তুমি তোমার সুখ স্বপ্ন চাওয়া পাওয়া সব কিছু নিয়ে ভীষণ সুখে থেকো। তুমি শুধু মাসিকে একটু বুঝিও। আমার আর কিচ্ছু চাই না। আর আমার কথা কাউকে ভাবতে হবে না, কাউকে ভাবতে হবে না। ঠাকুর, তুমি কৃষাণুকে ভালো রেখো, ওর মঙ্গল করো, মঙ্গল করো তুমি। ভাবি, তোর পুজো এখনো হয়নি? চা ঠান্ডা হয়ে যাবে তো।
সুজন, ট্রাফিক পুলিশের মতো পথ আটকালে কেন? সরব, ভালো হবে না বলে দিচ্ছি। দিস ইজ ভেরি ব্যাড সুজন, ভেরি ব্যাড। কি হচ্ছে নাকি? তুমি আমার বিবিজানকে এইভাবে হ্যারাস করছো? জানো তোমার কি শাস্তি হতে পারে? তুমি হাসছো? ভাবিজান, আমার অ্যাবসেন্সে আমার বিবিজানকে যে তোমরা এত পরিশ্রম করো? এ মা, না না ভাবি, না ভাবি, আমাদের নামে নিজের বরের কাছে নালিশ করা হয়? আর ইরফান দা, সেই শুনে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসলে? আসলাম। হিংসা হচ্ছে? কি? না, একজনের হাজবেন্ড বাড়িতে চলে এসেছে আর একজনের তো আসেনি, তাই বলছিলাম ফোন করে ডেকে নেবো। ইস, মুস্কান, তোমার বরটা না ভীষণ দুষ্টু। ঠিক বলেছে। মুস্কান, একজনকে ফোন করে ডাকি কি না ডাকি, সে মৈত্র বাড়িতে টাইম মতো ল্যান্ড হয়ে যাবে। তো একজনের প্রিয়জন যে কোথায় কার দিকে চেয়ে বসে আছে কে জানে। ইরফান দা, ভালো হচ্ছে না কিন্তু। হ্যাঁ, এই রাইট রাইট। গৌতম, ও গৌতম, খাওয়া দাওয়া ঠিক করে করেছিস তো? হ্যাঁ, কি হলো? মুখটা এরম শুকনো লাগছে কেন? আমার উপর রাগ হয়েছে বুঝি? আমি কারোর ওপর রাগ করিনি মাসি। ও বাবা, এ তো দেখছি অভিমানের কথা রে। কি করবো বল, কতটা বল, হাঁটতে পারি বল, জোরে জোরে পাই কি ব্যথা। জবা কই রে? হ্যাঁ, ও জবা, জবা, ও জবা, কোথায় গেলি রে? এই তো। ও বাবা, ওর আবার কি হলো রে? হ্যাঁ, ও গৌতম, ওর আবার কি হলো রে? হ্যাঁ, কি হয়েছে রে তোর? আমার আবার নতুন করে কি হবে মাসি? ও বাবা, ও দুজনে বুঝি সেই ছোটবেলার মতো ঝগড়া করেছিস? সেসব তো অতীতের কথা মাসি, এখন আর অতীতকে আঁকড়ে রেখে কি লাভ? রাধা মাধব, রাধা মাধব, রক্ষা করো, রক্ষা করো, রাধা মাধব, রক্ষা করো। হরি 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 হরি। এবার আপনি বলুন কি ইম্পর্টেন্ট কথা আছে? হয়েছে তোর